হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। মুশফিক যদি ইনজুরিতে আক্রান্ত না হতেন তবে তামিমকে আজ এই সংবাদ সম্মেলনে আসতে হতো না, সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হতো না, কিন্তু অন্য এক কাঠগড়ায় দাঁড়াতে হতো তাকে। সেটি হলো তার পারফরমেন্স। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ক্রাইস্টচার্চের 2 ইনিংসের শুরুতেই খুব বাজেভাবে আউট হয়েছেন তিনি। 4 দিনে ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে তামিমের কণ্ঠে ফুটে উঠল আত্মসমালোচনা, শোনা গেল অনুশোচনা। তামিম বললেন, আমি অধিনায়ক ছিলাম, ভালোভাবে নেতৃত্ব দেওয়া উচিত ছিল। অধিনায়ক তো শুধু নামে নয়, আমার ব্যাটিং দিয়ে নেতৃত্ব দিতে পারতাম। যেভাবে দ্বিতীয় ইনিংসে আউট হয়েছি দলের নেতা হিসেবে তা খুবই দৃষ্টিকটু। নিউজিল্যান্ড সফর বলতে গেলে তেমন উজ্জ্বল ছিলেন না বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম। পুরো সিরিজে তার মারমুখী মেজাজের শিকার হয়নি কোনো কিউই বোলার। আউট হয়েছেন নিজের দোষে, তাই কিউই বোলারদের অতটা কৃতিত্ব দেওয়ার কিছুই নেই। তামিম কি বুঝতে পারছেন না তার এই পারফরমেন্স? অবশ্যই পেরেছেন। তাই তিনি বললেন, পুরো সিরিজে এরকম কোনো ইনিংস ছিল না যেখানে আমি বিন্দুমাত্র সমস্যায় পড়েছি। অনায়াসে খেলেছিলাম, কিন্তু সেটিকে পুঁজি করে বড় ইনিংস করতে পারিনি। আমার প্রতি দলের যে প্রত্যাশা তার প্রতিদান দিতে পারিনি। এমনকি আমি নিজেও নিজের প্রতি যে প্রত্যাশা করি তাতেও আমি হতাশ হয়েছি। এটা ক্রাইম, আমি সেই অপরাধী। এরপর ম্যাচ হারের পুরো দায় নিজের কাঁধে নিয়ে নিলেন দেশসেরা ওপেনার। বললেন, আমি পুরো দায় নিচ্ছি, আমি শুরুটা করেছিলাম। আমি ওই শটটা না খেললে কঠিন পথটা বেছে নিতে হতো না দলকে। যেভাবে আউট হয়েছি রাবিশ। আমার উচিত ছিল বাজে বলের জন্য অপেক্ষা করা, সেখান থেকে রান তোলা, দীর্ঘ সময় ব্যাট করা।